ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দেখো, প্রথম কথা, তোমরা রেগুলারলি আমার চ্যানেলটা ফলো করো। যারা যারা রেগুলারলি ফলো করো, প্রচুর ক্যান্ডিডেট তোমরা SMS করো, প্রত্যেককে আমি প্রায় রিপ্লাই দেই, মোটামুটি দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা পরীক্ষার্থী এবং আমার মনেও, শুধু পরীক্ষার্থী নয়, আমার মনেও প্রচুর প্রচুর দ্বিধাদ্বন্দ্ব, এবং সমস্ত দ্বিধাদ্বন্দ্বের মাঝেও আমাদেরকে তো না এগিয়ে গেলে হবে না। আজকে আমার এই ভিডিওটির মারফত আমি এমন কিছু বক্তব্য তোমাদের সামনে তুলে ধরতে চাই যেগুলো না বললেই নয়। সেটা কি? আজকে বিগত 2 থেকে 3 দিন হলো জবে থেকে ডিভিশন বেঞ্চ রায়টা রাজ্যের পক্ষে গেছে, তার পরের দিন থেকেই 7 তারিখ 14 তারিখ পরীক্ষা নেবে, এরকম একটা সার্কুলেশন ইস্টার্ন বর্ধমান রিজিওনাল অফিস থেকে ভাইরাল হয়েছে। সবার মনে একাধিক চিন্তা, আদৌ কি স্যার পরীক্ষাটা হবে? পরীক্ষা তো মনে হয় হয়েই যাবে। তো আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। যে জানো, আবার সুপ্রিম কোর্টে গেছে সবাই, সুপ্রিম কোর্টে চাকরিহারা তথা সবাই গেছে সুপ্রিম কোর্টে। এখন সুপ্রিম কোর্টের অর্ডারকে মেনটেন করেই সবকিছু চলছিল। এখনই বোঝা যাবে যে পাকাপোক্তভাবে কি হতে চলেছে আর কি হবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা সেটা নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, এবং আশা করছি এই ভিডিওটির মারফত যে সমস্ত কনফিউশনস রয়েছে সবকিছু আমি ক্লিয়ার করতে পারবো, ক্রিস্টাল ক্লিয়ার করতে পারবো। প্রথমে আমি একটা কথা বলি, নিজস্ব সাবজেক্টের সঙ্গে আপোষ নয়। নিজের সাবজেক্টের সঙ্গে আপোষ করবে না। তুমি দিনে যতটুকু সময় পাচ্ছ, দেখো তোমাকে এখন বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে পারে। আমি খুব প্র্যাকটিক্যাল লোক, খুব প্র্যাকটিক্যাল ওয়েতে কথাবার্তা বলবো। আমি যদি তোমাকে বলি, বা যিনি তোমাকে বলছেন যে দেখো ভাই, তুমি সব কাজ লিভ করে গিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, আমি তোমাকে বলছি এমন অনেক ক্যান্ডিডেট, আমি তো কম্পিটিটিভ এক্সামে প্রচুর দেখলাম, প্রচুর ক্যান্ডিডেট প্রচুর পরিশ্রম করে পরীক্ষা দিয়েও কোয়ালিফাই করে যায়, আবার অনেকজন ঘরে বসেও আনকোয়ালিফাইড থেকে যায়। তো আলটিমেটলি তোমার স্মার্ট ওয়ার্কে হবে। তুমি সারাদিনে অল্প অল্প করে তোমার যে টাইমটা, তুমি দেখো, ভগবান বলে তো বিশেষ কিছু আছে, তোমার পরিশ্রমের দাম তুমি ডেফিনেটলি পাবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে সিচুয়েশন বর্তমানে ক্রিয়েট হয়ে আছে, আজকে মাদ্রাসাটা নিয়ে পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে দেখেছো কি? একটু খোঁজ খবর নেবে, বুঝতে পারবে। আলটিমেট মাদ্রাসাও কিন্তু 2-2.5 বছর 3 বছর হতে চললো। এইখানে সমস্যা কিন্তু মাদ্রাসার থেকে শত গুণে জটিল। সেই জায়গায় দাঁড়িয়ে যারা যারা এই দুষ্প্রাপ্য চিন্তা ভাবনা করছে, দেখো পরীক্ষা হতেই পারে, পরীক্ষা হওয়ার পরে হাজারো প্রশ্নচিহ্ন নিয়ে ইস্যু হতে পারে, কিন্তু যারা যারা তোমরা অনেকেই মানে ব্যবিচারী বা অনেকজনই তোমরা দুশ্চিন্তিত হয়ে আমাকে মেসেজ করো যে স্যার আমি তো এই করছি, এই পরিস্থিতিকে আমার ছেড়ে দেওয়া উচিত। কোনোদিনও ভুল করেও ছাড়বে না। যে কাজটার মধ্যে থেকে করছো সে কাজটার মধ্যে থেকেই করো, এবং তোমার এতদিনকার প্রস্তুতির মধ্যে তোমার কিছু তো নলেজ আছে, তুমি ডেফিনেটলি সাকসিড হবে। তুমি ফ্রেশ ভাবে করো, তুমি নিজস্ব চিন্তা ভাবনাকে দুশ্চিন্তা কমিয়ে দুশ্চিন্তার জায়গায় একটু ভালো চিন্তা আনো, যাতে মাথার স্টোরেজটা বাড়ে। প্রত্যেকজন মাথার স্টোরেজটা কমিয়ে ফেলে কি? দুশ্চিন্তা করে যদি মাথার স্টোরেজ কমিয়ে দাও, আমি তোমাকে বলে দিলাম তুমি অসফল থেকে যাবে। এইবার শোনো, আমি মোদ্দা কথায় আসি। প্রথম কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টে গেল চাকরিহারারা, যারা চেয়েছিল 2016 2025 সেপারেট হোক, বিশেষ করে চেয়েছিল যারা যারা যে 10 নম্বর এক্সপিরিয়েন্স কেন দিয়ে তাদেরকে অগ্রাধিকার আগে থেকেই দিয়ে দেবে। এগুলো নিয়ে কিন্তু বলা যেতে পারে বিচারপতি, আমাদের ডিভিশন বেঞ্চের বিচারপতির কাছে এগুলো একবারে নাকচ করে দিয়েছে যে না, এগুলোর খুব একটা প্রয়োজনীয়তাই ছিল না। কিন্তু যারা যারা নতুন তারা তো বুঝতে পারছে যে এই সিচুয়েশনে যদি আমরা পরীক্ষায় বসি, শুধু বসাই হবে, আমাদের পরীক্ষায় বসাই হবে প্রহসন। তার কারণ কেন? তুমি একটা কথা কল্পনা করো, অনেকজনই আমার বিপক্ষে যেতে পারো, শুধু একটা কল্পনা করবে, 18,000 ক্যান্ডিডেট যারা যারা পূর্বতন চাকরির পরীক্ষা ছিল তারাই শুধু এক্সপিরিয়েন্স 10 পাবে না। যে সমস্ত প্যারা টিচার ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু পাবে, যারা গভর্নমেন্ট এইড স্কুলে রয়েছে তারাও কিন্তু পাবে। তো কে যে পাবে আর কে যে পাবে না,
এইখানেও যে একটা জটিল বড় ধাঁধার নেই সেটা কিন্তু বিশ্বাস করো না। ঠিক আছে, তুমি দেখবে মোটামুটি আমি তোমাকে বলে দিলাম 18,000 তো সেটা বেড়েই হয়ে যাবে 25-26,000। এতজন এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছে। এবার যে এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছে, যে এক্সপিরিয়েন্সে 10-এ 10 পাচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে ইন্টারভিউতে একটা স্পেশাল প্রভিন্স দেবে। কারণ একটা পরীক্ষায় বসার আগেই তাকে পিছিয়ে দেওয়ার এক মানসিকতা কিন্তু এই নতুন নোটিফিকেশনের মধ্যে আছে। এবার ডিভিশন বেঞ্চ তাকে মান্যতা দিয়েছে, আমাদের কাছে অপশনস আছে, চাকরিয়ালদের কাছে অপশনস আছে। যারা 10 নম্বর নিয়ে তারা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে সামনের সপ্তাহের মধ্যে শুনানি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এইটা গেল হচ্ছে এই সেকশন। কি হবে সুপ্রিম কোর্টের রিপোর্টেই সবকিছু হচ্ছে। এবার সুপ্রিম কোর্টই ডিসাইডেড করুক সুপ্রিম কোর্টের রিপোর্টে সুপ্রিম কোর্ট কি দিয়েছে, এবং সেটা ক্ল্যারিফাই হয়ে যাবে নিশ্চিত। তোমরা একটু অপেক্ষা করো। 2 নম্বর হচ্ছে পরীক্ষা কি স্যার 7-14 তারিখ হতে পারে? এই নিয়ে তো ব্যাপক দুশ্চিন্তা রয়েছে সবার মধ্যে। যদি হয়েও যায় তুমি কি করবে? সরকার যদি ওবিসি ক্যান্ডিডেটদের জেনারেল দিয়ে পরীক্ষা নেয় তুমি কি করবে? সরকার তো 11G 12G স্পিডে চলছে। সরকার যদি এখন পরীক্ষা নেয় তোমাকে পরীক্ষায় বসতে হবে, তুমি পরীক্ষায় বসবে, আমি পরীক্ষায় বসবো, আর 5টা ছেলে পরীক্ষায়, সবাই পরীক্ষায় বসবে যারা যারা সাবজেক্টের ধরে বেঁচে আছে। তো তুমিও পরীক্ষায় বসবে, কিছু করার নেই। কিন্তু মনে রাখবে প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম আছে। সবচেয়ে বড় সমস্যাটা কি জানো? আমরা এখন কোনো কিছু অন্যায় দেখলে অন্যায়টাকে আটকাতে পারছি না, কারণ সব জায়গায় পলিটিক্যাল অ্যাবিউসমেন্ট চলে এসছে। সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা দেখতে পাচ্ছি যে নতুনদের সাথে অন্যায় হয়েছে, 9 বছর ধরে নতুনরা বসে রয়েছে, 9 বছর পর নতুনদেরকে বসিয়ে দিয়ে তাকে আগে থেকেই তো একটা প্ল্যানিক্যালি এথিক্যালি তাদেরকে বের করে দেওয়ার একটা প্রতিশ্রুতি বা নিপুণ চাল একটা অর্জন করা হয়েছে, এটা তো নতুনরা বুঝতে পারছে। আমি জানি না এটা নিয়ে কটা ইউটিউব চ্যানেল কেমন ভাবে বক্তব্য রাখছে। এবার আমি দেখেছি জানো, আমাকে অনেকজন বলছে স্যার এই স্যারটা বলতেন আমাদের হয়ে, এই নতুনদের হয়ে, এখন সে আর বলেন না। দেখো আমি পুরনোদের হয়ে বলেছি, নতুনদের হয়ে বলেছি, যেটা যার যোগ্য সেইখানে আমি সেটা বলবো। তাতে তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আনসাবস্ক্রাইব করো, আমার কিছু যায় আসে না। ঠিক আছে? তো সবচেয়ে বড় কথা, আমি অথেন্টিক ইনফরমেশন দেবো, এমন কোনো বাক্যালাপ আমি তোমার সাথে করবো না যাতে তোমার আতে লাগে বা তোমার খারাপ লাগে। এবার প্রশ্নচিহ্ন হচ্ছে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কত। দেখো পরীক্ষা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে হয় তাহলে এটা নিশ্চিত করে মনে রাখবে যে ওবিসিরা জেনারেল হিসেবে ট্রিট হবে, তার কারণ ওবিসি কেস পিছিয়ে গেছে। নতুন বিচারপতি আসার পর ওবিসি কেসের একটাও হিয়ারিং হয়নি, ফলে নতুন বিচারপতি সম্পূর্ণ ওবিসি কেস সম্পর্কে অজানা। তিনি হয়তো 1-2 হিয়ারিং ধরে জানবেই। সেই জায়গায় দাঁড়িয়ে 29 তারিখে 29শে জুলাই হবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন। সেটা হয়তো আগস্ট মাস পেছোবে, আগস্ট মাসের পর সেখানে ভুলভ্রান্তি দেখবে, হয়তো সরকারকে আবার চান্স দেবে। আপনাদেরকে আমি 1 মাস 1.5 মাস টাইম দিচ্ছি, আপনি ওবিসি লিস্ট দিন। ওবিসিরা গিয়ে কেস করবে, আমরা আমাদের ক্যাটাগরি পাচ্ছি না, আমরা গভর্নমেন্ট অথেন্টিকেশন দ্বারা ক্যাটাগরি পাই। এটা গেল ওবিসিদের ঘটনা। 2016 সালের যে সমস্ত ক্যান্ডিডেট তারা সমস্ত রিভিউ পিটিশনস করেছে, পরীক্ষার্থী যারা ছিলেন তারা রিভিউ পিটিশনস করেছে, তাদের রিভিউ পিটিশনসের আউটকাম দেখে পরীক্ষা নেবে। নোটিফিকেশনের মধ্যে দেওয়া রয়েছে, তাহলে নোটিফিকেশনও সে মানবে না। ভালো করে দেখবে 2016 আউটকামটা দেখে সে পরীক্ষাটা নেবে। সে কি করে বুঝলো আউটকাম আসবে না? সে বুঝে গেছে। রাজ্য সরকারের বিহেভিয়ার দেখে এটা ক্রিস্টাল ক্লিয়ার, রাজ্য সরকার বুঝে গেছে যে যারা দুর্নীতিবাজ যে আমি প্যানেল তৈরি করেছিলাম এর মধ্যে যোগ্য যারা আছে তারা যদি যায়ও তারা কিচ্ছু করতে পারবে না, কারণ আমি ওএমআরই তো দেবো না, সে কি করে পারবে? রাজ্য সরকারের কনফিডেন্ট লেভেলটা দেখেছো? রাজ্য সরকার এখন চাইছে একটা পরীক্ষা নিয়ে যেন তেন প্রকারণে 30 মার্ক তো আমার হাতে আছে, আমি রিক্রুটমেন্ট করতে পারলেই ফ্রেশ। এবার যে প্রসেসে করবে একবারে নিট অ্যান্ড ক্লিন, তার মধ্যে কোনো রকম কোনো খুঁত থাকবে না, সব বোঝা যাচ্ছে। কেউ কেউ বলছে, জানি না আমি সহমত কিনা, কেউ কেউ বলছে এই আন্দোলনের তীব্রতা কমানোর জন্যই এই সমস্ত এথিক্যাল নোটিশ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমি একটা কথা বলি কি, তোমরা তোমাদের সাবজেক্টের প্রিপারেশনসটা করো। দেখো প্রথম কথা, গ্র্যাজুয়েশন যখন করেছো তুমি পাও চাই না পাও, সাবজেক্টের রেসপেক্টে তো একটা নলেজ রাখা দরকার। তুমি যদি ভবিষ্যতে সাবজেক্টকে কেন্দ্র করে কিছু করো, সাবজেক্টের নলেজ প্রয়োজন। সাবজেক্টটা ঠিকঠাক ভাবে ডেলি রুটিন বেসিসে পড়ো, অল্প পড়ো বেশি পড়ো পড়ো। আমি একটা কথা বলে দিলাম, যদি পরীক্ষা হয়ে গেল, মিলিয়ে নেবে আমার কথাটা, যদি পরীক্ষা হয়ে গেল তো হয়ে গেল, যদি আটকে যায় এই পরীক্ষার ভবিতব্য নিয়ে
তোমরা দেখবে কতদিন অপেক্ষা করতে হয়। 2022-এর ডিসেম্বরে না প্রাইমারি টেট দিয়ে সবাই ভেবেছিল একবারে 23-এর আমি জুলাইয়ের মধ্যে জয়েন করে 23-এর আমি ভোট করব, আমি লোকসভা ভোট পাবো। অনেকজন ভেবেছিল 24-এর লোকসভা ভোট পাবো, পেয়েছে। মনে রাখবে, আমাদের সরকার যদি অতটা ইন্টারেস্টেড হতো বা অত কিছু করার মতন মানসিকতা রাখতো, আজকে 9 বছর হলো শিক্ষা ক্ষেত্রতে সম্পূর্ণ স্টুডেন্টের সংখ্যা ভয়াবহভাবে কমে সমস্ত স্কুলগুলোকে বন্ধ হওয়ার পরিণতিতে আসতে দিতই না। আমি বলবো না যে তোমরা প্রস্তুতি নেবে না, এই কথাটা শুনে অনেকজন বলছে স্যার আপনার ভিডিও দেখে প্রস্তুতি নেওয়াই যাবে না। আরে ফ্যাক্ট কথা, প্রস্তুতি তুমি নিলেও চাকরি পাবে। যারা আজকে 16 সালে যে যোগ্য ক্যান্ডিডেটরা রাস্তায় বসেছিল, যারা গোল্ড মেডেলিস্ট, যারা বিভিন্ন, সেখানে তো মিনিমাম কারা কারা যোগ্য আছে কারা কারা অযোগ্য আছে সবাই বুঝতে পারছে। তারা পড়াশোনা করেনি, তারা তাদের যোগ্যতা প্রমাণ দিয়ে ঢোকেনি, নাকি তাদের উচিত ছিল ওএমআর পরীক্ষা দিয়ে সরকার কোথায় ওএমআর রাখবে সে ওএমআরটা জানা? তাদের উচিত ছিল যে সরকার কাকে টেন্ডার দিচ্ছে আমি সেটাকে জানবো। আচ্ছা তুমি বলো তো, এত এত পরীক্ষা তো দিয়েছো ডাব্লিউবিপিএসসি তথা সেন্ট্রাল গভর্নমেন্টের, কটা টেন্ডারের নাম তুমি জানো? আসলে কি বলতো, এখন তারা হচ্ছে খেলনায় পরিণত হয়ে গেছে, পুরনো টিচাররা খেলনায় পরিণত হয়ে গেছে। তাদের সামনে যে সমস্ত ভাষায় কথা বলা হচ্ছে খুব খুব বিরক্তিজনক। তার কারণ এরকম ইতিহাসে হয়নি। আমি ডাব্লিউবিপিএসসির 100টা না এক্সামের নাম বলতে পারি যেগুলো বিগত 10 বছর থেকে ফ্রেশ কোনো দিনই হয়নি। 2018-তেও এমন এক্সামিনেশন হয়েছে যেটা ফুল অফ করাপ্টেড, বাট সেটা চাকরি করছে, তাকে ধরার কেউ নেই। কিন্তু এদের মধ্যে যোগ্য ছিল, কারণ যারা যারা আজকে বলছে সবাই দুর্নীতি, তারাও জানে তাদের পাড়ায় থাকা সবচেয়ে গরিব ছেলেটাই ফিজিক্সে, ম্যাথে, কম্পিউটার সায়েন্সে সে কিন্তু চাকরিটা পেয়েছে, এটা নিশ্চিত। তো এই ঘটনাটা আবার পুনরাবৃত্ত ঘটবে, কারণ সরকার শুধু পরীক্ষা নেবে, ফর্ম ফিল আপ করাবে, টাকা তুলবে, এটাই কিন্তু সরকারের টেন্ডেন্সি। সাবজেক্ট তৈরি করো, যে কোনো দিন সরকার যে কোনো কিছু করতে পারে, এই সরকারের কোনো নির্দেশিকা কোনো কিছু নেই, ঠিক আছে? তুমি তোমার মতো প্রিপারেশনস করো। আর এগুলো এই বিষয় কেসের বিষয়টা সম্পূর্ণ আলাদা। তো তোমরা পরীক্ষা হবে কিনা হবে না তোমরা তো নিজেই বুঝতে পারছো, আমি তোমাদের বলে দিলাম তো। রিভিউ পিটিশনে সরকার বি কনফিডেন্ট, সরকার জেনে গেছে ওবিসি কাকে বসাবো কবে বসাবো না, যদি না বসাই আমরা জেনারেল দিয়ে পরীক্ষা নেবো, তাদের কি যায় আছে, ওবিসি সিট অ্যাবলিশ করে দেবো। খুব ভালো, যা হচ্ছে তা খুব ভালো হচ্ছে। দেখো কি হয় আগামী দিনে, আরো কিছু অপেক্ষা করছে দেখার মতন। শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।